নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। সন্দেশখালীর বিজেপি নেত্রী, সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে মাল বলে আক্রমণ মেয়র ফিরহাদ হাকিমের। টানা কভারেজ, টানা প্রশ্ন রিপাবলিক বাংলার, আর চাপের মুখে পড়ে সাফাই দিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বললেন, মহিলাদের কখনো অপমান করিনি, মহিলাদের অপমান আমি করি না। কি সাফাই দিয়েছেন তিনি, একবার দেখাই আপনাদের। আমাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালী, সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাইবিনুরের বিরুদ্ধে কেস করেছিল, হেরে গিয়ে হেরো মাল, কয়েক লক্ষ ভোটে হেরে গেল, তারপরে কেস করলো। বিজেপি কেস জানে, মানুষের পাশে আসতে জানে না। ফিরহাদ হাকিমের নোংরা কথায় উঠেছে নিন্দার ঝড়। ফিরহাদ হাকিমের শাস্তি চেয়ে ফুঁসছে সন্দেশখালী। বিচার চেয়ে লাঠি ঝাঁটা হাতে পথে নামেন মহিলারা। একজনাকে যদি বলা হয় তাহলে সবাইকে বলা হয়। হ্যাঁ, মমতা কি শুনতে পাচ্ছে না? না কানে তুলো পরে রেখেছে? মমতা কোনো প্রতিবাদ করবে না। আমরা নিরাপদ কি করে হলো? আমরা তো নিরাপদ কিছুই হতে পারিনি। যে মামাটি মা, সেও তো কোনোদিন পাশে আসছে না, যা জানতেও চাইছে না। ও খালি বলছে যে হচ্ছে সন্দেশখালীর মেয়ের একটা মাল কি করে হলো? তার তো হচ্ছে মন্ত্রীরও একটা মাল। মহিলাদের অপমান তৃণমূলের সংস্কৃতি। মুখ্যমন্ত্রীর ইন্ধনেই দলের মন্ত্রীদের এই হেন আচরণ। বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, উনি এই সংস্কৃতিটা তৈরি করেছেন। আজকের এই ফিরহাদ হাকিমের মতন আজকের একটা মন্ত্রী এরকম খোলা মঞ্চে উঠে এরকম একটা কুরুচিকর একটা ভাষা উনি প্রয়োগ করতে পারলেন। ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্নের মুখে ফিরহাদের গলায় এবার অন্য সুর। চাপে পড়ে ভুল বদল রাজ্যের মন্ত্রী। কেউ কষ্ট পেলে আমি দুঃখিত, সাফাই পুরো মন্ত্রী ফিরহাদ হাকিমের। হেরো ভূত, হেরো মাল, এটা চলতি ভাষা, এটা কোনো মহিলার উদ্দেশ্য নয়। যদি ওনার গায়ে লেগে থাকে রেখাপাত্রের, আমি অত্যন্ত দুঃখিত, আমি সত্যি খুব দুঃখিত। ইতিমধ্যেই ফিরহাদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করেছে জাতীয় মহিলা কমিশন। মুখ্য সচিব ও ডিজিপির কাছে 3 দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। রিপাবলিক বাংলা। ফিরহাদ হাকিমের নোংরা মন্তব্যের জের প্রতিবাদে সামিল সন্দেশখালীর রেখা পাত্র। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পৌলমীর কাছে। পৌলমী, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? প্রতিবাদের ছবিটা তুলে ধরো। অত্যাচারের প্রতিবাদে বিজেপি লড়ছে, লড়বে। একদমই তাই পায়েল। বাংলার মা বোনেদের সম্পর্কে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম যে জঘন্য, যে নোংরা শব্দ ব্যবহার করেছেন, তারই প্রতিবাদে পথে নেমেছেন সেখানকার মহিলারা। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, তারা ঝাঁটা হাতে প্রতিবাদ করছেন। অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, অবিলম্বে ফিরহাদ হাকিমকে জবাব দিতে হবে। আপনারা পথে প্রতিবাদে ঝাঁটা হাতে পথে নামলেন কেন? ঝাঁটা হাতে কেন? অবশ্যই এরা মা দুর্গার মতো 10 হাতে অস্ত্র নিয়ে লাভলে তো এরা বলবে যে এরা অগ্নি অস্ত্র নিয়ে লেবেছে, বেআইনি অস্ত্র নিয়ে লেবেছে। আমরা ঝাঁটা নিয়ে প্রতিবাদ করব। মা দুর্গার মতো মা 10 হাতে অস্ত্র নিয়েছিল, আমরা হাতে ঝাঁটা নিয়ে প্রতিবাদ করব। আমরা এই আন্দোলন ঝাঁটা নিয়েই আমরা সমাপ্তি করব। মানে বলছেন ঝাঁটা থেকে অস্ত্র হিসেবে বেছে নিন? অবশ্যই আমরা ঝাঁটাটাকেই অস্ত্র হিসেবে প্রথম থেকেই বেছে নিয়েছি, আন্দোলনের প্রথম থেকে। আচ্ছা, ফিরহাদ হাকিম তাকে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধিরা লাগাতার প্রশ্ন করে, তিনি তখন বলছেন যে চলতি কথায় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন। বাংলার মেয়েদেরকে কি চলতি ভাষায় মাল বলা যায়? আমার মনে হয় যে এই কথাটা, এই যে চলতি ভাষাটা একবার মুখ্যমন্ত্রীকে বলে দেখুক। খোলা প্রকাশ্যে এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারই তো দিদি, তো ওনাকে একবার এই কথাটা বলে দেখুক উনি মানেন কিনা, আগে দেখুক। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই, ওনার শাস্তি চাই। এই রকম ধরনের একটা বাজে কমেন্ট করার জন্য ওনার সাজা চাই আমরা।
আমরা সাজা চাই এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ এই ফিরাজ হাকিমের পদত্যাগ না করবেন, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পদত্যাগ না করবে ততক্ষণ আমাদের এই ঝাঁটা হাতে আন্দোলন চলবে। আপনারা দেখতে পাচ্ছি যে এতজন মহিলারা একসঙ্গে পথে প্রতিবাদে নেমেছেন। যে ছবিটা আমার সঙ্গে আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী যে ছবিটা দেখাচ্ছে, একসঙ্গে বাংলার মেয়েরা তারা ঝাঁটা হাতে প্রতিবাদ করছেন এবং একই সঙ্গে কুশপুত্তলিকা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তার কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা পথে নেমেছেন, প্রতিবাদ জানাচ্ছেন, মেয়েরা ঝাঁটা হাতে। আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের হাতেও ঝাঁটা ব্যবহার করেছেন। কেন, কি ভাষায় ধিক্কার জানাবেন? শুনুন, পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে গ্রাম বাংলার ছোটোখাটো নেতারা, তাদের মুখে যে ধরনের আচরণ আমরা শুনতে পাচ্ছি খুব সন্ত্রাসজনক। এবং ভয় পাচ্ছে? শুনুন, আমাদের ভয় বলে কিছু নেই, আমরা সাধারণ মানুষ, আমাদের পাশে আছে। একদমই বলুমি আমরা দেখতে পাচ্ছি ঝাঁটা হাতে প্রতিবাদ, সন্দেশখালীতে প্রতিবাদ, ফিরহাদের অশালীন ভাষায় আক্রমণের প্রতিবাদ সন্দেশখালীতে। আবাস তালিকায় ভুতুরে নাম, কি অবাক হচ্ছেন? এমনটাই হয়েছে কাটোয়াতে। এমন একজনের নাম উঠেছে যার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। আবাসের তালিকায় ভুতুরে নাম। কাটোয়া 2 নম্বর ব্লকে সুদেশনা রায়ের নামে 5টি ঘর পাওয়ার খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। গ্রামবাসীদের অভিযোগ, যোগ্যরা বঞ্চিত থাকছে আবাসের ঘর পাওয়া থেকে, যারা অযোগ্য তারাই ঘর পেয়ে যাচ্ছে। সুদেশনা রায় নামে কোনো বাসিন্দাই নেই এই পঞ্চায়েতে। শাসক দলের দাবি, সরকারি আধিকারিকরা গিয়ে সার্ভে করে এই তালিকা প্রকাশ করেছে। তালিকাতে কোনো টেকনিক্যাল ভুল থাকতে পারে, তা সংশোধন করা হবে। এই ঘটনার জন্য শাসক দল কোনোভাবেই দায়ী নয়। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবাস যোজনা নিয়ে, ঘর নিয়ে দুর্নীতির সামনে আসছে। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছেন শোনাই আপনাদের। সবাই ঘর পাচ্ছে, সবাই যারা যোগ্য তারা সবাই এখনো পায়নি। তাদের কিন্তু কিছু লিস্টে নাম এসছে, ঘর হবে কিনা এখনো কিন্তু বলতে পারছি না। তাদের হয়তো ঘর আছে কিন্তু অথচ লিস্টে এসছে, লিস্টে নাম এসছে। তাই উনি কি 5টা ঘর পাওয়ার যোগ্য? না। যে আবাসে ঘর পেয়েছেন? না, ঘর পাননি। না, যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। তারা এখন আমার পাওয়া দিয়ে এখন হিসাব মতো 3টে ঘর বাকি আছে পাও না। আর যারা পাওয়ার যোগ্য নয় তারা কি অযোগ্যটা পাচ্ছে? হয়েছে, 2-3 জনের নাম গিয়েছে পাড়ায়। একই ব্যক্তি প্রভাবশালী শাসক দলের একাধিক জায়গায় নাম আছে বা তাদের অনুগামী হওয়ার কারণে আমরা বিডিও সাহেবের সাথে যা কথা বলেছি, বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি এই ধরনের নাম বাদ দিতে এবং প্রকৃত গরিব মানুষ যারা ঘর থেকে নামের লিস্ট নেই তাদেরকে নামটা আমরা সংযোজন করার জন্য আমরা অনুরোধ করছি। বিডিও সাহেব আমাদের কথা দিয়েছেন কাটোয়া 2 নম্বর ব্লকের যে উনি প্রকৃত লিস্ট তৈরি করবেন। আমরা তার উপর ভরসা করি যাতে প্রকৃত গরিব মানুষদের নাম থাকে। তার জন্য আমাদের গোটা কাটোয়া 2 নম্বর ব্লকে 7টি পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারির কাছে ডেপুটেশন সংগঠিত হবে। তৃণমূলের ঝোলা থেকে তো জাস্ট দুর্নীতির শুরু হয়েছে বেরোনো। এরকমভাবে তদন্ত করলে আরও অনেক নামই পাওয়া যাবে। কাটোয়া 1 নম্বর ব্লকেও এরকম পাওয়া যাবে প্রচুর নাম। আমাদের মোদিজি বলেছে সঠিকভাবে নাম দিলে আমরা টাকা দেব, কিন্তু আজ পর্যন্ত এরা সঠিকভাবে কোনো ইনকোয়ারি করে তদন্ত করে কোনো নাম দেয়নি। তো ওদের জাস্ট একটাই ইনকামের লক্ষ্য হচ্ছে কিভাবে ভুয়ো নাম ঢুকিয়ে দিয়ে টাকা ইনকাম করা যায়। এখন এটা প্রশাসনিক ব্যাপার, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই যারা আধিকারিক আছে তারা সেটা শুধরে নেবে। কারণ এটা নিয়ে দুর্নীতি বা এটা কারুকে পাইয়ে দেওয়া এ ধরনের কোনো ব্যাপার নয়। কারণ তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকার চায় যে সকলে ঘর পাক এবং সেইভাবেই ঘরটা বিলি হবে। তো এখানে কারুর নামে যদি ভুলবশত এসে থাকে সেটা নিশ্চয়ই ক্যান্সেল হবে এবং যারা পাওয়ার যোগ্য তাদের কাছেই ঘরগুলো পৌঁছবে।